क्या पूछते हो मुझे से रुतबा मेरे नबी का। क्या पूछते हो मुझे से रुतबा मेरे नबी का, रुतबा मेरे नबी का। क्या पूछते हो मुझसे रुतबा मेरे नबी का, रुतबा मेरे नबी का। क्या पूछते हो मुझसे क्या पूछते हो मुझे से रुतबा मेरे नबी का, रुतबा मेरे नबी का। हर एक नमाज में है चर्चा मेरे नबी का। हर एक नमाज में है चर्चा मेरे नबी का। क्या पूछते हो मुझे से रुतबा मेरे नबी का, रुतबा मेरे नबी का। सोचो तो कैसा होगा चेहरा मेरे नबी का, सोचो तो कैसा होगा चेहरा मेरे नबी का। सोचो तो कैसा होगा सोचो तो कैसा होगा चेहरा मेरे नबी का, चेहरा मेरे नबी का। कि चांद से है रोशन रोशन, चांद से है रोशन तलवा मेरे नबी का। चांद से है रोशन रोशन तलवा मेरे नबी का। क्या पूछते हो मुझे से रुतबा मेरे नबी का, रुतबा मेरे नबी का। सबनम गुलाब खुशबू पाते हैं मेरे नबी का। सबनम गुलाब खुशबू पाते हैं मेरे नबी का। सबनम गुलाब खुशबू सबनम गुलाब खुशबू बातें मेरे नबी का, बातें मेरे नबी का। कि शहद से भी मीठा मीठा, शहद से भी मीठा लहजा मेरे नबी का। शहद से भी मीठा लहजा मेरे नबी का। क्या पूछते हो मुझे से रुतबा मेरे नबी का, रुतबा मेरे नबी का, रुतबा रुतबा मेरे नबी का। क्या पूछते हो मुझे से रुतबा मेरे नबी का, रुतबा मेरे नबी का। हर एक नमाज में है, हर एक नमाज में है चर्चा मेरे नबी का। क्या पूछते हो मुझे से रुतबा मेरे नबी का, रुतबा मेरे नबी का, रुतबा रुतबा मेरे नबी का। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণভাজন সেই মহান রব্বুল আলামিনের জন্য,
যিনি অক্ষয় অব্যয় নিরাকার নিরঞ্জন, যিনি ওয়াহদাহুল লা শারীক, যিনি আজকে আমাদেরকে এই পবিত্র সভায় বসার তৌফিক দান করেছেন, তিনার শুকরিয়াতে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমিন আল্লাহ মরুর দুলাল আকে নামদার তাজদারে মদিনা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার হাজার অগণিত দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। সবাই ভক্তি ভরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আজকে আপনারা কোন জায়গায় বসে আছেন? কোথায়? জান্নাতি বাগানে। বাজারে। কোন বাজার? আলু বেগুন তরি তরকারির বাজার না, এটা হচ্ছে আখিরাতের বাজার। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের বাজার? আখিরাতের বাজার। এই আখিরাতের বাজারে বসলে পরে আমল নামাতে নেকি লেখা হয়। এই আখিরাতের বাজারে বসলে পরে আপনার গুনাহ ঝরতে থাকে। এই আখিরাতের বাজারে বসলে পরে আল্লাহর ফেরেশতাগণ আপনার জন্য দোয়া করতে থাকবেন। আপনি যখন এই জালসা শেষ করে আপনি যখন বাড়ি চলে যাবেন, তখন আল্লাহর ফেরেশতাগণ আল্লাহর দরবারে আরজ করবেন, রব্বে কায়নাত, তোমার বান্দা বান্দিরা সাদমারাতে জল জীবনী শুনতে এসেছিল, তাদের জন্য তো দোয়া করতেছিলাম, এখন তো তারা নিজের নিজের বিছানায় ঘুমিয়ে গেছে। আল্লাহ এখন কি করব? আল্লাহ রব্বে কায়নাত বলবেন, আমার ফেরেশতাগণ চলো, কাউরির হয়তো মা ইন্তেকাল করেছে, কাউরির হয়তো বাবা ইন্তেকাল করেছে, কাউরির ছেলে ইন্তেকাল করেছে, কাউরির মেয়ে ইন্তেকাল করেছে, যাও তুমি ওই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাগ্যবান নয়, নিশ্চয় ভাগ্যবান। ব্রাদার, যতক্ষণ বসে থাকবেন আল্লাহর ফেরেশতাগণ আপনার জন্য দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আপনার ফায়দা হবে। আমাদের কাছে ফেরেশতা আছে না নাই? ডান কানের ফেরেশতা নেকি লিখছেন, বাম কানের ফেরেশতা গুনাহ লিখছেন। তো আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আপনার আমল নামাতে নেকি লেখা হবে। ব্রাদার, আজকে আমি আপনাদেরকে শোনাবো যে আহলে বায়াতকে ভালোবাসলে কি পাওয়া যাবে, আহলে বায়াতের সঙ্গে মহব্বত রাখলে কি পাওয়া যাবে। ব্রাদার, আপনাদেরকে শোনাবো ইমামে হুসাইনের ঘটনা শুনতেছিলেন, আজকে আমি শোনাবো আপনাদেরকে ইমামে হাসানের শহীদের ঘটনা। ব্রাদার আসুন, বলবেন, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান নবীজি, তুমি মেহেরবান, তুমি মেহেরবান নবীজি, তুমি মেহেরবান। মাইক ভালো আছে, একটু সাউন্ডটা বাড়ান। ইকোটা একটু খেলাবেন। মাইক ভালো আছে, একটু সাউন্ডটা বাড়ান। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান নবীজি, তুমি মেহেরবান। আইগো নয়নে একবার দেখিলে জোড়ায় তাম্পা রাত, আইগো নয়নে একবার দেখিলে জোড়ায় তাম্পা রাত। নবীজি তুমি মেহেরবান, বলো তুমি মেহেরবান। আরো জোরে, মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান নবীজি, তুমি মাশাআল্লাহ সুন্দর লাগছে। আরো জোরে, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান নবীজি, তুমি মেহেরবান। আইগো নয়নে একবার দেখিলে জোড়ায় তাম্পা রাত, আইগো নয়নে একবার দেখিলে জোড়ায় তাম্পা রাত। নবীজি তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান নবীজি, তুমি মেহেরবান। আমরা সবাই পাপী গো নবীজি, তুমি দয়াবান। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই পাপী গো নবীজি, তুমি দয়াবান। গো তোমার দয়া দিয়ে করবাম তোর মুশকিল আসান, গো তোমার দয়া দিয়ে করবাম তোর মুশকিল আসান। নবীজি তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান।
ओहो नबीजी তুমি মেহেরবান আগনায়ো একবার দেখিলে জোড়ায় তাম্পা প্রাণ আগনায়ো একবার দেখিলে জোড়ায় তাম্পা প্রাণ নবীজি তুমি মেহেরবান তুমি मेहरबान नबी जी तो नीचे থেকে আওয়াজ আসছে না রোজা मेहरबान তুমি মেহেরবান গো নবীজি তুমি আরো জোরে তুমি मेहरबान नबी जी तुम्हें मेहरबान তুমি মেহেরবান গো নবীজি তুমি मेहरबान নবীজি তুমি মেহেরবান তুমি আদি তুমি অনন্ত তুমি মোদের জান তুমি আদি তুমি অনন্ত তুমি মোদের জান আগে খোদার কাছে পাগছে তোমার পবিত্র জবান আগে খোদার কাছে পাগছে তোমার পবিত্র জবান নবীজি তুমি মেহেরবান জোর জোর তুমি मेहरबान नबी जी तुम्हें मेहरबान ও নবীজি তুমি মেহেরবান কত কষ্ট করলা তুমি ওহুদের ময়দান কত কষ্ট করলা তুমি ওহুদের ময়দান আগে তন্দন পারত করলো শহীদ কাফের গায় মাল আগে তন্দন পারত করলো শহীদ কাফের গায় মাল নবীজি তুমি मेहरबान नबी তুমি মেহের সাতমার দাদারা খুব সুন্দর ভালো বলতে পারছেন আরো জোরে একটু বলেন তুমি মেহের नबी जी তুমি মেহেরবান নবীজি তুমি মেহেরবান আগনায়ো একবার দেখিলে জোড়ায় তাম্পারা আগনায়ো একবার দেখিলে জোড়ায় তাম্পারা নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান দাদা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রব্বে কায়নাত কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহ রব্বে কায়নাত বলেন হে হাবিব তাদেরকে জানিয়ে দিন যে তোমাদের নিকটে আমি কোনো পরিশ্রম চাইছি না চাইছি একমাত্র আহলে বায়াতের ভালোবাসা আহলে বায়াতের মহব্বত জোরে বলুন সুবহানাল্লাহ सुभान আল্লাহ কি চাইছেন একমাত্র আহলে বায়াতের ভালোবাসা আহলে বায়াতের মহব্বত ব্রাদার আজকে সেই আহলে বায়াতের ভালোবাসাতে আজকের এই নবীন মাহফিল সাজিয়েছেন তিন রাত্রি জীবনের আয়োজন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই সাতমারার যুবক ভাইয়ের গ্রামবাসীর যেন আশাকে পূর্ণ করেন বলুন আমিন आमीन ব্রাদার আহলে বায়াতকে যদি ভালোবাসা যায় তাহলে কি পাওয়া যাবে নবী আমার বলেন যে ব্যক্তি আহলে বায়াতকে ভালোবেসে ইন্তেকাল করলো সেই ব্যক্তি আপনার শহীদের দরজা পেল জোরে বলুন सुभान अल्लाह কিসের দরজা শহীদের দরজা নবী আমার বলেন যেই ব্যক্তি আহলে বায়াতকে ভালোবেসে ইন্তেকাল করলো সেই ব্যক্তি তওবা করে ইন্তেকাল করলো জোরে বলুন নবী আমার আরো বলেন যেই ব্যক্তি আহলে বায়াতকে ভালোবেসে কবরে গেল তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হলো জোরে বলুন সুবহানাল্লাহ যেই ব্যক্তি আহলে বায়াতকে ভালোবেসে ইন্তেকাল করলো সেই ব্যক্তির জন্য সংবাদ রয়েছে মালিকুল মউত এবং আপনার
মুনকার নাকির বলবেন যে এদেরকে, এই ব্যক্তিকে আযাব দিও না, এই ব্যক্তি আহলে বায়াতকে ভালোবেসে কবরে এসেছে, তার জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া আহলে বায়াতকে ভালোবাসে। শুন, আহলে বায়াত কাকে বলে? নবী আমার বলেন যে আহলে বায়াত হচ্ছেন হযরতে মাওলাই আলী, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনারাই হচ্ছেন আহলে বায়াত। অন্য riwayate আছেন যে নবীর বংশধর, নবীর খানদানের সঙ্গে মহব্বত রাখো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, যদি মহব্বত না রাখেন, দুশমনি যদি রাখেন আহলে বায়াতের সঙ্গে, নবীর আওলাদের সঙ্গে যদি আপনি দুশমনি রাখেন, তাহলে কি হবে? নবী আমার বলেন যে তার কপালে লেখা থাকবে আল্লাহর রহমত থেকে এই ব্যক্তি দূরে, আল্লাহর রহমত থেকে দূরে। যেই ব্যক্তি আহলে বায়াতের সঙ্গে দুশমনি রাখবে, জান্নাতের একটা খুশবু পাওয়া যায়, জান্নাতের খুশবু পাওয়া যায়। তো নবী আমার বলে সেই ব্যক্তি আহলে বায়াতের সঙ্গে দুশমনি রাখবে, জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবুটাও পাবে, জান্নাতের খুশবুটাও পাবে না। আহলে বায়াতের সঙ্গে মহব্বত রাখুন, আহলে বায়াতের সঙ্গে ভালোবাসা রাখুন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আহলে বায়াতের সঙ্গে যদি ভালোবাসা রাখেন তাহলে কি হবে শুনুন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আমার ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জননীকে হারিয়ে মদিনার গলিতে গলিতে আপনার ঘুরে বেড়াচ্ছেন। ইতিমধ্যে একটা খেজুর গাছের নিচে আপনার ইমামে হোসাইন বসলেন। ওইদিকে দ্বিতীয় খলিফা বাদশাহ ওমরে ফারুকের ছেলে আব্দুল্লাহ খেজুর গাছের উপরে পাকা পাকা খেজুর গুলা খায়, আর আপনার পচা খেজুর গুলা নিচে দিকে ফেলে দেয়, ইমামে হোসাইনের উপরে পড়ে। আমার ইমামে হোসাইন বলতে আছে, কে রে গোলামের বেটা গোলাম। বাদশার ছেলেকে যদি আপনি গোলাম বলেন তো রাগ হবে না? হবে না? ইমামে হুসাইন বলতে আছেন, কে রে গোলামের বেটা, আমার গোলাম। বাদশাহ ওমরে ফারুকের ছেলে আব্দুল্লাহ বলতে আছে, হুসাইন তুমি কি আমাকে গোলাম বললে? বলে নাম। নাম মানে হচ্ছে হ্যাঁ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, গাছ থেকে নামলো, নামার পরে আপনার ওই আব্দুল্লাহ ওমরে ফারুকের কাছে আসলো। আসার পরে বলে, আব্বা গো, ইমামে হুসাইন আমাকে গোলাম বলেছে। বাদশাহ ওমরে ফারুকের বিষয় জানতে হলে একটা নোকতা দিয়ে দিই। একদিন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়ে আরাম করতেছিলেন। হাদিস দ্বারাই প্রমাণিত, নিজের সাবিবির কোলে মাথায় দিয়ে আপনার আরাম করা হচ্ছে আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে নবী আমার মাথা দিয়ে আরাম করতেছিলেন। নবী আমার দেখতে আছেন যেন আয়েশা একবার আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, একবার আসমানের তারকার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেই আছে। নবী আমার বলেন, আয়েশা একবার আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেই আসো, একবার তুমি আসমানের তারকার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেই আসো। কেন বলো বলো? নবী আমার ইলমে গায়েবের সংবাদদাতা নবী, নবী আমার বলতে আছেন, আয়েশা তুমি মনের মধ্যে এটাই ধারণা করেছো যে আসমানের মধ্যে যত তারকা দেখা যাচ্ছে ওই তারকার সমান আপনার গোলামের বা সাহাবীর কোন নেকি রয়েছে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, সত্যবাদী নবী গো, আপনি সত্য বলেছেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া হাবিবাল্লাহ নবী গো, আসমানের মধ্যে যত তারকা দেখা যাচ্ছে ওই তারকার সমান আপনার সাহাবীর বা কোন গোলামের নেকি রয়েছে? নবী আমার বলে,
ও আয়েশা শোনো রে, ওই আসমানের মধ্যে যত তারকা দেখতে পাচ্ছ, ওই তারকার সমান যদি কাউরি নেকি থাকে তো আমার উমারে ফারুকের রয়েছে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন মনটা কেমন হয়ে গেল। নবী আমার বলেন, আয়েশা তুমি এবার মনের মধ্যে এটাই ধারণা করেছো যে আমার আব্বা প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি তাহলে কোথায় গেল? আয়েশা তুমি এটাই মনে ধারণা করেছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তবে আমার আব্বা জানের নেকিটা কোথায় গেল? নবী আমার বলে, আয়েশা শোনো রে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত নেকি এক পাল্লায় চাপিয়ে দাও, আর তোমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নেকি অপর পাল্লায় চাপিয়ে দাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকির পাল্লা হালকা হয়ে যাবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ বাদশা উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মসনদে বসেছিলেন, তখন মুরিদগণকে নিয়ে, ভক্তদেরকে নিয়ে গ্রামে গ্রামে পহারা দিয়ে বেড়াতেন। মুরিদগণকে নিয়ে, ভক্তদেরকে নিয়ে গ্রামে গ্রামে আপনার পাহারা দিয়ে বেড়াতেন। একটা বাড়িতে মা আর বেটি তুমুল ঝগড়া লেগে গেছে। বেটি বলছে, মা দুধে পানি মেল করিও না। মা বলছে, বেটি 2 কিলো দুধে যদি আধা কিলো পানি দিই তাহলে মূল্যটা বেশি পাওয়া যাবে। বেটি বলছে, মা ওই মূল্য আসল নকলে পরিণত হবে, কাজে দেবে না মা। মা জননী বলছে, বেটি জোরে কথা বলিস না, বাদশা উমারে ফারুক যদি শুনে নেয় তাহলে বড় বিচার করে দেবে। ব্রাদার মিল্লাতে ইসলামী আম্মা বেটিতে যেন আপনার ঝগড়া করতে আসে। বাদশা উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন শুনতে পেয়েছেন ওই বাড়ির মধ্যে যেন ঝগড়া ঝাঁটি হচ্ছে। সকাল বেলায় ভক্তদেরকে বলল, যাও আমক বাড়ি থেকে তার মা বাবাকে আমার কাছে নিয়ে আসো। বেরাদার ভক্তরা ওই মেয়েটার বাড়িতে এসে হাজির হয়ে গেছে। বলে, বাদশা উমারে ফারুক আপনাকে ডেকেছে, আপনি তাড়াতাড়ি চলুন। মা জননী বলে, বেটি রে আমি যেটা ভয় করছিলাম সেটাই হয়ে গেল। বলে, কেন মা? বলে, ওই দেখো বাদশা উমারে ফারুক ডেকে পাঠিয়েছে, বেটি তোকে আর বাড়িতে রাখবো না। বলে, কেন মা? বলে, আমার দুধে পানি দেওয়াটা বন্ধ করে দেবে হয়তো। বেটি বলতে আছে, মা গো যাও যাও তোমার উপকার হবে। মা বলতে আছে, বেটি রে আমার কি উপকার হবে রে বেটি? বেটি বলতে আছে, মা গো যাও বাদশা উমারে ফারুকের দরবারে গেলে পারে কমসে কম তো দুধে পানি দেওয়াটা বন্ধ হবে। সুবহানাল্লাহ। দুধে পানি দেওয়াটা তো বন্ধ হবে, যাও উপকার হবে তোমার। মহাজননী ভয়ে কাঁপতে কাঁপতে বাদশা উমারে ফারুকের দরবারে এসে হাজির হয়ে গেছে। বাদশা উমারে ফারুক বলতে আছে যে তোমার বেটিটার সঙ্গে আমার ছেলের বিবাহ দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে, হুজুর গো আমাকে লজ্জায় ফেলবেন না, আমি গরিব মানুষ। হুজুর গো আর কোনদিন আমি দুধে পানি মেল করব না। বলে, তুমি দুধে পানি দাও চাহে না দাও, তোমার মেয়েটা আমার পছন্দ হয়েছে। এইরকম আমি 7 মেয়ে খুঁজছিলাম আমার ছেলের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। ব্রাদার বাড়িতে যদি মা ভালো হয় বেটি অন্যরকম, বেটি যদি ভালো হয় মা অন্যরকম।